গুড মর্নিং স্টুডেন্টস, অলরেডি জুনের 9 তারিখ চলে এসছে। তো এই সেশনের মানে তোমাদের ক্লাস 11-এ যারা পড়ছো তাদের জন্য জিএমটিএস মানে মেইনসের যে টেস্ট সিরিজ, যেই মেইনস অ্যান্ড যেই অ্যাডভান্সের, সেটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি প্রপারলি। অ্যান্ড এবছর এই ব্যাচের জন্য একটা 1 মান্থের মধ্যে আমি একটা খুব সুন্দর অপরচুনিটি ক্রিয়েট করেছি। তোমরা যদি গ্র্যাব করতে পারো এটা খুবই ভালো হবে তোমাদের জন্য। আর এই অপশানটা আমি ক্রিয়েট করে আমি বলছি কি, এই অপশানটা আমি ক্রিয়েট করেছি অনলি শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদের জন্যে। স্টুডেন্ট যারা সিবিটি নিয়ে সিরিয়াস, যারা জেই অ্যান্ড জেই অ্যাডভান্স নিয়ে সিরিয়াস, শুধু ওদেরকেই আমি সিবিটিতে অ্যালাউ করব। আচ্ছা, দেখছি তার আগে আমি সিলেবাস ইস্যু করে দেবো কালকের থেকে। সিলেবাস আমি বলে দিচ্ছি কিভাবে থাকবে, সব কিছু দেখিয়ে দিচ্ছি, দেখো একটু মন দিয়ে 5 মিনিট। ওকে, তো আমি আগে একটু দেখিয়ে দিই। লাস্ট ইয়ার দেখো টেস্ট শুরু হয়েছিল কবে, এটা লাস্ট সেশনের পুরো সিলেবাস দেখো। আমি কিন্তু পরীক্ষার শুরুতেই টেস্ট মার্চ 26-29 অবধি ওদের ফুল সিলেবাস দেওয়া ছিল তোমাদের সিনিয়র ব্যাচে। তো তোমাদেরও এভাবে পুরো সিলেবাস দেওয়া থাকবে। তো এটার বেনিফিট হচ্ছে তুমি 1-2 মাস আগের থেকেই জানবে যে 1 মাস পরে তোমার কি পরীক্ষা থাকবে, তাহলে তোমার প্রিপারেশনটা স্ট্র্যাটেজিক থাকবে। তো এবার তোমরা অনেকটাই ভালো পজিশনে থাকবে অ্যাজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার। কারণ দেখো ওদের পরীক্ষা শুরু হয়েছিল সেপ্টেম্বর 24 আর এখন জুন, তার মানে তোমরা জুন থেকে শুরু করছো। তো ওরা ক্লাস 11-এ লাস্ট ইয়ারের ব্যাচটা দিয়েছিল 10টার মধ্যে 10টা পরীক্ষা, জিএমটিএস অ্যান্ড জিএটিএস। আর তোমরা অবভিয়াসলি অনেক বেশি দিতে পারবে, কারণ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস এক্সট্রা পাচ্ছ। প্রথমে সিলেবাস দেখো 3টা সিলেবাস দেওয়া থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, প্রত্যেকটা জিএমটিএস এর জন্য। তো লাস্ট সেশনে তোমাদের সিনিয়র ব্যাচের যে সিলেবাসটা ছিল এর মধ্যে ছিল কাইনেমেটিক্স 1D 2D, প্রজেক্টাইল, রিলেটিভ 1D 2D, দ্যাট মিনস কাইনেমেটিক্সের পার্ট। কেমিস্ট্রি সেমই থাকবে এবছরও, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল। অ্যান্ড ম্যাথস চেঞ্জ হচ্ছে, ম্যাথস সিরিয়াস অ্যান্ড সিকোয়েন্স এবার থাকছে না। তো সেমভাবে তোমাদের কাছে আমি প্রিন্টেড কপি, যারা টেস্ট সিরিজ নেবে তাদের কাছে আমি প্রিন্টেড কপি দিয়ে দেবো পেজ, যে পুরো বছরে তোমার সিলেবাস কি থাকবে। আচ্ছা, আর শুরু হচ্ছে ডেট জুন 30-তে একটা ট্রায়াল টেস্ট নেব, প্ল্যান আছে, এটা কিছু বলছি না। বাট জুলাই 3 বোধহয় ওয়েডনেসডে পড়ছে। দেখো আমার যে পরীক্ষাগুলি জিএমটিএস, ওইগুলির ডেট এরকম থাকে না যে 1 তারিখ পরীক্ষা, এরকম না। এটা একটা ডিউরেশন থাকে, 1 থেকে 3 প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এরকম ডিউরেশন থাকবে যে 28 তারিখ থেকে 30 তারিখ এর মধ্যে থেকে সবচেয়ে সুইটেবল ডেট অ্যান্ড স্লট তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা স্লটে পরীক্ষা দিতে পারবে 10 জন স্টুডেন্ট, 10 স্টুডেন্টস। ওকে, তোমাদের জন্য আপাতত সবার প্রথমে একটা স্লট ওপেন হবে, একটাই স্লট খুলবে, অনলি 1 স্লট। দ্যাট মিনস সবার আগে 10 জন স্টুডেন্ট এনরোল করতে পারবে, রাইট? সিলেবাস জুলাই 3 অথবা জুন 30 এর মাঝামাঝি শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা। টেন্টেটিভ ডেটস আমি বলে দিচ্ছি, বাকিটা জানানো হবে। আর প্রথম পরীক্ষার মধ্যে যেমন ওই সিলেবাসটা, পুরনো সিলেবাসটা তোমরা দেখেছো, এটার মধ্যে চেঞ্জেস হবে। তোমাদের প্রথম পরীক্ষাতে ভেক্টরস, এরর অ্যানালাইসিস, স্ক্রু গজ, ভার্নিয়ার, ক্যালিপার্স, এগুলি থাকবে ফিজিক্স পরীক্ষার সিলেবাস। ফিজিক্স প্রথম জিএমটিএস 1 তোমাদের, রাইট? জিএমটিএস 1 এর সিলেবাস থাকবে ভেক্টরস, এরর, স্ক্রু গজ অ্যান্ড ভার্নিয়ার ক্যালিপার্স। এরপরে কেমিস্ট্রি তো দেখেইছো, সেম থাকবে, চেঞ্জ হচ্ছে না। পিরিয়ডিক টেবিল অ্যান্ড অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক অ্যান্ড পিরিয়ডিক। তোমাদের হাতে এখনো অলমোস্ট 1 মান্থ, মানে 20-25 ডেজ মতো থাকবে পরীক্ষা শুরু হওয়ার আগে। দ্যাট মিনস কেমিস্ট্রি, পিরিয়ডিক টেবিল অ্যান্ড অ্যাটমিক স্ট্রাকচার শেষ করতে লাগবে। ম্যাথস, এটাও চেঞ্জেস আসছে লাস্ট ইয়ারের সিলেবাসের থেকে। থাকবে কোয়াড্রেটিক,
কোয়াড্রেটিক ইকুয়েশন যেই মেন্স লেভেলে পরীক্ষা হবে 300 100 100 100 তিনটা সাবজেক্টে কোয়াড্রেটিক, আর কোয়াড্রেটিকের সাথে থাকবে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। ট্রিগোনোমেট্রি থাকবে, বেসিক কথা, ওকে, এরকম থাকবে। তো স্যার এই বছর কি অপরচুনিটি আসছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথায় আসছি, প্রাইসিং অফ টেস্ট সিরিজ। আমি বলছি সিরিয়াসলি নেবে এই জিনিসটা। দেখো প্রাইসিং অফ টেস্ট সিরিজ 5000 থাকে, ওই 5000-এ 12th যদি কেউ 12th নেয় ওকে 3000 দিতে হয়, আর যদি কেউ 11th নেয় শুধু 11th বোথ নিলে 5000, 12th 3000 আর 11th নিলে 2000। এটা বেসিক প্রাইসিং, ঠিক। এবার তোমাদের জন্য উইদিন জুন 30 এর পরে যদি আসো তাহলে এদিকে এটা হচ্ছে ওল্ড বা রেগুলার প্রাইসিং, রেগুলার সিবিটি কস্ট, ওকে, রেগুলার সিবিটি। রেগুলার যদি কেউ নিতে চাও তো এরকম কস্ট আসবে। আর যদি উইদিন জুন 30 অবধি এটা ভ্যালিড থাকবে, যে অপরচুনিটি আমি দিচ্ছি সেটা হচ্ছে তোমার ক্লাস 11th-এর লাস্ট 6th months, দ্যাট মিনস অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, দ্যাট মিনস অক্টোবর 2024 থেকে মার্চ 2025, এই হচ্ছে লাস্ট 6 months অফ ইউর সেশন। তোমাদের সিনিয়র ব্যাচে মার্চে কিন্তু আমি ক্লাস 12-এ জিওমেট্রিক্যাল অপটিক্স শেষ করিয়েছি, রাইট? দ্যাট মিনস 11 আগেই শেষ হয়ে যাবে, বাট মার্চেও ক্লাস থাকবে। অ্যান্ড মোস্ট প্রবাবলি যদি সেম ট্রেন্ড কন্টিনিউ করি, মোস্ট প্রবাবলি জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্স আমরা পড়তে পারি। যাই হোক, আমি বলে দিচ্ছি এখানে কত মাস স্যার, 6 months। এই 6 মাসের ফি যদি কেউ অ্যাডভান্স পে করে তাকে পুরো 5000-এর একটা টাকাও দিতে লাগবে না, দ্যাট উইল বি টোটালি ফ্রি, ফ্রি সিবিটি টিল দ্য স্টুডেন্ট পাসেস যেই মেন্স, যেই অ্যাডভান্স। স্যার 12-এ পরীক্ষা শেষ, এবার টেস্ট সিরিজ কিনতে হবে, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। 12-এ পরীক্ষা শেষ, টেস্ট সিরিজ কেনার দরকার নাই। 11 শেষ, টেস্ট সিরিজ কেনার কিচ্ছুর দরকার নেই। আনটিল ইউ সাকসিড তোমার জন্য সিবিটি ফ্রি থাকবে। যদি ক্লাস 11-এর অক্টোবর থেকে মার্চ সেশনের 6 মাসের ফিস উইদিন জুন 30 তোমার পে করা থাকে, দ্যাটস ইট। 6 মাসের ফিস যদি অ্যাডভান্স পে করা থাকে, দ্যাট 5000, দ্যাট ইজ বোথ ফ্রি সিবিটি, বোথ 11th 12th যেই অল সব ফ্রি, ওকে। আর যদি কারোর 11th-এর লাস্ট 3 months অনলি, এটা 6 month, লাস্ট 3 months, দ্যাট মিনস জানুয়ারি 2025, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ 2025। দেখো এগুলি মান্থলি ফিস, এটা অলরেডি তুমি রেগুলার স্টুডেন্টরা পে করবেই, ঠিক আছে। স্টিল যদি ওই মান্থগুলির ফি অ্যাডভান্স পে করা হয় উইদিন জুন 30, উইদিন জুন, আজকে জুনের 9 তারিখ আমি কিন্তু বলছি, অ্যান্ড আই সিরিয়াসলি মিন ইট, জুন 30-এর মধ্যে যদি 11th-এর লাস্ট 3 months, দ্যাট মিনস জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চের ফি 2000 করে ফি থাকে, তোমরা জানো, ফি যদি পে করে থাকো অ্যাডভান্স উইদিন জুন 30, যদি ফি কমপ্লিট থাকে তাহলে ক্লাস 11-এর জন্য 10টা 12টা 11টা 15টা যতটা টেস্ট হবে অনলি ক্লাস 11th সিবিটি ফ্রি, ওকে, অনলি ক্লাস 11th সিবিটি ফ্রি। 12th-এর জন্য স্যার তখন আর অ্যাডভান্স পেটে, এটা শুধু জুন 30 অবধি এই জিনিসটা থাকবে। জুন 30 শেষ, ইউ উইল বি পারচেজিং ফ্রম দিস, মানে রেগুলার তোমার 12-এ সাপোজ কেউ এখানে 11 নিলে 3 months পে করলে, তারপরে 11 তোমার সিবিটি পেলে পুরো মাস, তোমার আর আলাদা করে 2000 দিতে হচ্ছে না। তারপরে
নেক্সট যখন 12-এ তুমি যাবে তোমার কিন্তু 3000 পে করতে লাগবে। তখন কিন্তু এরকম থাকবে না যে স্যার আমি 6 মান্থস পে করে দেবো। এখন যদি জুন 30 পরে বলো যে আমি আরও 3 মাস পে করে দেবো দুর্গাপূজার পরে, তখন ক্লাস 12-এর ফ্রি হয়ে যাবে, হচ্ছে না। শোনো, মন দিয়ে শোনো, এটা রেগুলার। জুন 30 পরে যদি কেউ টেস্ট সিরিজ নেয় এটাতে যেতে হবে। জুন 30 অবধি প্রথম 10 জনকে সবার আগে দেওয়া হবে, প্রথম 10 জন। এর মধ্যে যারা পে করে নিয়েছে অলরেডি 2000 অথবা 5000 11-12-এর জন্য, ওদেরকে আমি এই অফারের মধ্যে ইনক্লুড করে দেবো। ওই ফিসটা অ্যাডজাস্টেড হয়ে যাবে মান্থলি ফিস হিসাবে, ঠিক আছে? আবার বলে দিচ্ছি, লাস্ট 6 মাসের ফিস যদি কেউ দিয়ে, জুন 30 পরে এটা সম্পূর্ণ ক্লোজড, এই চ্যাপ্টারটাই ক্লোজড, এখানে থাকবে সমস্ত কিছু। জুন 30 মধ্যে লাস্ট 6 মাস অক্টোবর থেকে মার্চের ক্লাসের ফিস যদি পেড থাকে তাহলে তোমার সিবিটি 1 টাকাও লাগবে না, 5000 টাকা হলবে টোটালি ফ্রি। আর ক্লাস 11-এর লাস্ট 3 মাস, দ্যাট মিনস জানুয়ারি থেকে মার্চ, শুধু এই সেশনের কথা বলছি, জানুয়ারি থেকে মার্চ 2025 যদি পেড থাকে 3 মান্থসের, তাহলে 11-এর সিবিটির কোনো ফি লাগবে না। দ্যাটস ইট। আই থিঙ্ক দ্যাট ইজ এ ভেরি গুড অপরচুনিটি, বিকজ এখানে কোনো এক্সট্রা, এখানে 5000 এক্সট্রা ফিস দিতে হচ্ছে, এখানে কোনো এক্সট্রা ফিস দিতে হচ্ছে না। বাট আমি ডেডলাইন কিন্তু মেনশন করে দিচ্ছি, যদি একজনও বলে যে স্যার আমি এখানে দেব, লাস্ট ফিস পে করে সে সিবিটি পারচেস করে, তাহলে কিন্তু একজনকে দিয়ে শুরু হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, অপেক্ষা করা হবে না, সিবিটি কারোর জন্য অপেক্ষা করবে না, এই জিনিসটা, এই অপরচুনিটিটাও কারোর জন্য অপেক্ষা করবে না। আমি ডেট বলে দিয়েছি, জুন 30 থেকে জুলাই 3-র মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। আগামী 2-3 দিনের মধ্যে তোমাদের পুরো বছরের সিলেবাস ডিক্লেয়ার করে দেওয়া হবে। আর সিলেবাসের মধ্যে দেখবে আমার সিলেবাস কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি, সেই কারণে লাস্ট ইয়ারের সিলেবাস থেকে এই বছরের সিলেবাস চেঞ্জ হচ্ছে, বিকজ তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, রাইট? যদি সব সেম থাকতো তো লাস্ট ইয়ারের সিলেবাস, লাস্ট ইয়ারের পেপারই আমি দিয়ে দিতাম। সিলেবাস চেঞ্জ হচ্ছে মানে পেপারও নতুনভাবে সেট হবে। ওকে, রাইট? মনে থাকে যেন। আর সিলেবাস আমি আবারও, প্রথম পরীক্ষার সিলেবাসটা আবারও বলে দিচ্ছি, 2-3 দিন মধ্যে তোমরা পুরো সিলেবাসটা পেয়ে যাবে, পুরো বছরের সিলেবাসটা পেয়ে যাবে। সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সাজিয়ে নেবে, সেই পরীক্ষা অনুযায়ী তুমি প্রিপারেশনটা রাখবে, তাহলে তোমার সিলেবাস শেষ হওয়া বাধ্যতামূলক হয়ে যাবে, অটোমেটিক শেষ হয়ে যাবে সিলেবাস, তুমি যদি পরীক্ষার মাধ্যমে সিলেবাস শেষ করো। সিবিটি কম্পিউটার বেস টেস্ট, এটার মধ্যে কিছু রেজিস্ট্রেশন, গ্রুপ অ্যাড অ্যান্ড ওটিপি ভেরিফাই করতে হবে, ওইটা আমরা আফটার 30 জুন করে নেব যারাই সিবিটি দিচ্ছে। এবার দেখো, এখানে আমি আবারও বলে দিচ্ছি, ফিজিক্স থাকবে ভেক্টর, এরর অ্যানালাইসিস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, যেগুলি ছিল স্ক্রু গজ অ্যান্ড ভার্নিয়ার ক্যালিপার্স। কাইনেমেটিক্স আছে নি? না স্যার, কাইনেমেটিক্স থাকবে না প্রথম টেস্টে। আর কেমিস্ট্রির মধ্যে পিরিয়ডিক টেবিল থাকবে, আর অ্যাটমিক স্ট্রাকচার থাকবে। ইনঅর্গ্যানিকের প্রথম 2টা চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার থাকবে। তারপরে স্যার ম্যাথসের মধ্যে থাকবে কোয়াড্রেটিক আর ট্রিগোনোমেট্রি, বেসিক ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস বগেরা। ঠিক আছে, ক্লিয়ার? দ্যাটস ইট। এখন ক্লাস 11-এ যারা পড়ছো তাদের জন্যেই এই সেশনে, মানে 2026 ব্যাচের স্টুডেন্টদের জন্য বলছি। আর যারা ক্লাসরুমে, এই যে আমি বলেছি এই অপরচুনিটি, এটা অবভিয়াসলি যেহেতু দেখতেই পাচ্ছ এখানে ফিসের কথা বলা হয়েছে, লাস্ট 6 মান্থ অ্যান্ড লাস্ট 3 মান্থ ফিস, দ্যাট মিন্স এই সুযোগটা শুধুমাত্র ক্লাসরুম স্টুডেন্টদের জন্য। যে গ্রেভিটাসের পার্ট নয় তাকে কিন্তু রেগুলার সিস্টেমে যেতে হবে 5000 ফর সিবিটি টেস্ট। আর যে ক্লাসরুম স্টুডেন্ট, শুধু ওদের জন্য কিন্তু এই অপরচুনিটি থাকছে। দ্যাটস ইট। লাস্ট ডেট আমি আবারও বলে দিচ্ছি, জুন 30। সিরিয়াস যারা আছো প্রিপারেশন নিয়ে, তারা কিন্তু জুন 30-র মধ্যেই তোমাকে কনফার্ম করতে হবে, আমি আবার বলে দিচ্ছি। ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে।